কোমরে ব্যথাটা কিভাবে হয়েছিল মা একটু দেখান। প্রথম আমি একদিন ফিল করলাম যেন মনে হচ্ছে কেন আমার এই পুরো এই পোর্শনটা যেন পুরো খাঁচার মধ্যে যেন কেউ আটকে যাচ্ছে, তারপর হ্যাঁ, নিচের দিকে কিভাবে যাচ্ছিল? নিচে তারপরে পরের দিকে দেখলাম যে আস্তে আস্তে ব্যথাটা বাড়তে বাড়তে নিচের দিকে। নিচে কিভাবে যাচ্ছিল মা হাত দিয়ে যদি দেখান? এইখান থেকে পুরোটা নিচে যাচ্ছিল। এই আচ্ছা, সঙ্গে দেখা করতে কোমরে ব্যথা নিয়ে প্রাইমারিলি। কোমরে ব্যথাটা শুরু হয় কিভাবে মা? আমি তানজানিয়া কেনিয়া বেড়াতে গিয়েছিলাম 24 সালে। 24 সালে মোটামুটি বছর খানেক, বছর দেড়েক। হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম ওই সময় রাফ জার্নির জন্য মনে হয় হয়েছিল। মানে আফ্রিকাতে আপনি গেছিলেন তো, সেখানে কিসের জার্নি? ওই সাফারি? সাফারি। সাফারি তো খুব এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে হয়, পাহাড়ের মধ্যে, মানে ফরেস্টেড এরিয়া, তো সেই জন্য হয়তো কোমরে ব্যথাটা। কোমরে ব্যথাটা কিভাবে হয়েছিল মা একটু দেখান শুরুতে, পুরো মানে কিভাবে শুরুটা হয়েছিল দেখান। প্রথম আমি একদিন ফিল করলাম যেন মনে হচ্ছে কেন আমার এই পুরো এই পোর্শনটা যেন পুরো খাঁচার মধ্যে যেন কেউ আটকে যাচ্ছে, তারপর নিচের দিকে কিভাবে যাচ্ছিল? নিচে তারপরে পরের দিকে দেখলাম যে আস্তে আস্তে ব্যথাটা বাড়তে বাড়তে নিচের দিকে। নিচে কিভাবে যাচ্ছিল মা হাত দিয়ে যদি দেখান? এইখান থেকে পুরোটা নিচে যাচ্ছিল। আচ্ছা মা, আচ্ছা। যেদিন আপনি বাবার সঙ্গে আসেন আমাদের কাছে দেখাতে, সেদিন 10-এ কত ব্যথা ছিল? সেটা প্রায় সপ্তাহ 2-3 আগে। হ্যাঁ 10-এ ছিল। আচ্ছা, একটা দিন আপনার ট্রিটমেন্ট হয়ে গেছে, এখন কেমন আছেন? এখন একদম ওকে, একদম নিয়ারলি গন। এখন জানি না কতদিন। হ্যাঁ হ্যাঁ ঠিকই কথা, কিন্তু আপাতত একদম গন, একদম নেই। তো মায়ের একদিন ট্রিটমেন্ট হওয়ার পর মায়ের প্রায় নির্মূল। তো আমরা স্টিল, হাড়টা তো একদিনে ম্যাজিকের মতন বসে যায় না, একটু আস্তে আস্তে জিনিসটাকে সেট করতে হয়, তো অ্যালাইন করতে হয়। তো মা আজকে বাকি যেটুকু বেঁচে আছে সেটার অ্যালাইনমেন্টের জন্য মা আজকে আসা। তো এরপরে মাকে আমরা মাসখানেক, মাস দেড়েক পরে ডাকবো, দিয়ে একটা সার্টেনলি একটা ট্রিটমেন্ট হবে, বিকজ একটু তো বেরিয়ে যায় সারা দৈনন্দিন কাজের মধ্যে দিয়ে, তো যাতে ওটা আর না বেরোয়। ফাইনাল ডে অফ ট্রিটমেন্ট সেটা 1-1.5 মাস পরের কথা, কিন্তু এখন আমরা দেখে নিই মা কিরকম ভালো আছেন আফটার উই আর ডান উইথ দ্য ট্রিটমেন্ট। দেখতে থাকুন। আর একটা কথা বলে দিই, লাস্টে, ভিডিও লাস্টে কিংবা মাঝখানে যেখানে আমি দেখবো যে হ্যাঁ দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম, একটা প্রো টিপ অফ দ্য ডে দেবো। যেটা প্রো টিপ মানে, যেটা আপনাদের যারা বাড়িতে আছেন কোমরে ব্যথা বা পায়ে ঝনঝন করে ব্যথা নামছে লাইক সায়াটিকা, সেইটার জন্য কি করা উচিত, কোন ব্যায়াম বা কি সেলফ ট্রিটমেন্ট করা উচিত দেখাবো। দেখতে ভুলবেন না কিন্তু। ওকে, এটা আমার কাছ থেকে একখানা ফ্রি গিফট ফর ইউ। আরেকটু তুলুন কোমর থেকে, হ্যাঁ একদম। মা, এখন আপনার ট্রিটমেন্ট ডান। তো হাঁটুটা সোজা রেখে দুবার টেস্টিং করব, সামনে দিকে ঝুঁকবেন আর উঠে পড়বেন, দুটো বার করুন মা। আর একবার। এখন কি আর ব্যথা আছে? না, একদম ওকে, খুব ভালো। প্রো টিপ অফ দ্য ডে যেটা বলেছিলাম, এইটাকে বলে স্লাইডার। তো যেই পায়ে আপনার টান ধরছে সেই পায়ে মায়ের মতন 30 বার করে দিনে 4 বারও করতে পারেন, দেখবেন পায়ের যে নিচ থেকে সায়াটিকার টান, এটা কিন্তু নিমিষে ভ্যানিশ হয়েও যেতে পারে আপনার জন্য। তো এই স্লাইডার টেকনিকটা আপনি করুন, যেখানে মা হাঁটু এবং পায়ের পাতাটাকে টানছেন এবং হাঁটু সোজা আর পায়ের পাতাটাকেও সোজা রাখছেন। এইভাবে পায়ের পাতা হাঁটু, আবার এইভাবে টানা পায়ের পাতা হাঁটুটা সোজা, এইটাকে মেনটেন করলে দেখবেন আপনার কিন্তু
একদম সায়াটিকা কমেও যেতে পারে। আর সেকেন্ডটা এক্ষুনি দেখাচ্ছি। এইটা হচ্ছে ফ্লসিং। যেই পায়ে নামছে সায়াটিকাটা সেই পায়ে করবেন না, অন্য পায়ে করবেন, যেটা আপনার ভালো পা, সুস্থ পা। ঠিক মায়ের মাথা যেরকম নামছে, পায়ের পাতাও নামছে, এরকম দেখুন। আর মায়ের মাথাও নিচে, আবার মায়ের মাথা ওপরে, পায়ের পাতাও ওপরে। এই নিচ আর ওপর, এটা 30 বার করে দিনে 4, 6 এবং ম্যাক্সিমাম 8 বার করা যেতে পারে। করে দেখে আমাদের কমেন্টে বলবেন কিন্তু কেমন আপনি লাভ পেয়েছেন। আপনার যদি সায়াটিকা থাকে, এই দুটি ব্যায়াম করেও কিন্তু আপনি সায়াটিকাকে মাত করতে পারেন। ভালো থাকুন।